একটি গাড়ি তার মালিকের প্রতিশোধ নিতে প্রতি রাতে এক ভয়ঙ্কর মিশনে নামে। শুধু তাই নয়, গাড়িটিকে আঘাত করা হলেও গাড়িটির সাথে সাথে নিজেকে রিপেয়ার করে ফেলে। ইতিপূর্বে যারা গাড়িটিকে কিনেছে তারা সবাই মারা গিয়েছে। শেষমেশ গাড়িটির সাথে কি হয়েছিল তা আজকের গল্পে জানাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুর সালটা 1950। একটি কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে প্রতিদিনের মতো কর্মচারীরা তাদের কাজ করছে। এখানে আমরা একটি লাল গাড়ি দেখতে পাই। এই গাড়িটির নাম হচ্ছে ক্রিস্টিন। একজন কর্মচারী এসে গাড়িটির ইঞ্জিনের কাজ করছিল। হঠাৎ গাড়ির হুড তার হাতে পড়ে। এর ফলে তার হাত ভেঙে যায় আর কর্মচারীটিকে সাথে সাথেই হসপিটালে পাঠানো হয়। একটু পর এক কর্মচারী এসে গাড়িটি দেখে মুগ্ধ হয় আর তার ভেতরে গিয়ে বসে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়। কাজ শেষে কর্মচারীরা বাসায় ফিরছে। ম্যানেজার খেয়াল করে লাল গাড়িটির লাইট এখনো অন হয়ে আছে। সে লাইট অফ করতে গাড়িটির কাছে যায়। সে দরজা খুলতেই কর্মচারীটিকে মৃত অবস্থায় দেখতে পায়। সিন শিফট হয় 28 বছর পরে। ড্যানি বন্ধু জনকে নিতে তাদের বাসায় এসেছে। মূলত আজকে তাদের কলেজে প্রথম দিন। গাড়ির হর্ন শুনেই জনের মা বাইরে আসে। সে ড্যানিকে বলে জন রেডি হচ্ছে। একটু পরে জন বাইরে আসে। সে মার কাছ থেকে টিফিন নিয়ে দ্রুত গাড়িতে ওঠে। কলেজে এসেই তারা লকার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করছিল। কলেজে নতুন ভর্তি হওয়া লি নামের এক মেয়ের উপরে তাদের নজর পড়ে। এক কথায় তারা লিকে দেখে ক্রাশ খায়। লাঞ্চ টাইমে রুশো তার বন্ধুদের নিয়ে জনকে বিরক্ত করছে। জন একটু বোকাশোকা টাইপের ছেলে, তাই বন্ধুরা সুযোগ পেলেই তাকে নিয়ে মজা করে। একটু পর ড্যানি এসে রুশোকে এসব করতে মানা করে, কিন্তু রুশো ছুরি বের করে জনের খাবারের প্যাকেটটি কেটে ফেলে। এটা দেখে ড্যানি রুশোর কাছে যেতে চাইলে সবাই মিলে ড্যানি ও জনকে মারতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর একজন টিচার আসে। সে জানতে চায় এখানে কি হচ্ছে। ড্যানি বলে, স্যার রুশো আমাদের মারধর করছে আর ও ছুরি নিয়ে কলেজে এসেছে। এটা শুনে টিচার রেগে যায়। সে রুশোকে দ্রুত ছুরিটি ফেলে দিতে বলে। রুশো সাপ জানিয়ে দেয় তার কাছে কোনো ছুরি নেই। টিচার বলে, আমার কথা না শুনলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এটা শুনে রুশো ছুরিটি ফেলে দেয় আর টিচারটি তাকে অফিসে দেখা করতে বলে। কলেজ থেকে বাসায় ফেরার সময় জন কিছু একটা দেখে ড্যানিকে দ্রুত গাড়ি থামাতে বলে। মূলত ক্রিস্টিন এখানে ভাঙাচুরো অবস্থায় পড়ে আছে। জনের ক্রিস্টিনকে অনেক পছন্দ হয়। সে আস্তে আস্তে গাড়িটির মায়ায় পড়ে যায়। একটু পরে জর্জ নামের এক লোক আসে। জর্জ তাদের কাছে জানতে চায় তারা কি এই গাড়িটিকে পছন্দ করেছে। জন জর্জকে জানায় তার এই গাড়িটি পছন্দ হয়েছে। জর্জ বলে, আমার ভাই এই গাড়িটির মালিক ছিলেন। সে মারা যাওয়ার পর থেকে এই গাড়িটি এখানেই পড়ে আছে। জন বলে, এই গাড়িটি কত টাকা হলে আপনি বিক্রি করবেন? জর্জ বলে, এই গাড়িটির জন্য আমাকে $250 দিতে হবে। এই অফার শুনে জন সাথে সাথে রাজি হয়, কিন্তু ড্যানি তাকে ভাঙা গাড়িটি কিনতে মানা করে। তবে জন তার কোনো কথাই শোনে না। অবশেষে জন তার জমানো টাকাগুলো দিয়ে গাড়িটি কিনে ফেলে। বাসায় ফিরতেই জনের মা তার উপরে রেগে যায়, কারণ সে কাউকে কিছু না জানিয়েই গাড়িটি কিনেছে। জন সবাইকে বোঝানোর চেষ্টা করলেও এই কাজের জন্য কেউ সম্মতি প্রকাশ করে না। জন রেগে গিয়ে বলে, আমি এই গাড়িটি নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এসব শুনে জনের মা বলে, তুমি এই গাড়ি আমাদের বাসায় রাখতে পারবে না। জন রাগ করে গাড়িটি নিয়ে পাশের গ্যারেজে আসে। এই গ্যারেজের মালিক হচ্ছে উইল। জনের গাড়ি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল, তাই উইল রেগে যায়। তবে ড্যানি ও জনের অনুরোধে সে গ্যারেজে গাড়িটি রাখার পারমিশন দেয়। গ্যারেজ থেকে বাসায় ফেরার সময় ড্যানি বলে, তুমি এসব কি করছো আর কিভাবে তুমি এই গাড়িটি পছন্দ করলে? জন বলে, আমি গাড়িটিকে পছন্দ করিনি, গাড়িটি আমাকে পছন্দ করেছে। এরপর থেকেই জন গাড়িটি ঠিক করতে উঠে পড়ে লাগে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। একদিন উইল এসে জনকে বলে, তোমার জন্য একটা অফার আছে। তুমি চাইলে এই গ্যারেজের কাজে জয়েন করতে পারো। কাজ থেকে যে টাকা পাবে তা দিয়ে তুমি গাড়িটি ঠিক করতে পারবে। এটা শুনে জন রাজি হয়। এভাবে কাজ করতে করতে জন ক্রিস্টিনের প্রেমে পড়ে যায়। তার ধ্যান জ্ঞান সবই এখন গাড়ির উপরে। একদিন সন্ধ্যায় ড্যানি জনের সাথে দেখা করতে আসে, কারণ বেশ কয়েকদিন হলো জন তার সাথে দেখা করেনি। ড্যানি জনকে দেখে অবাক হয়ে যায়। জন একদম বদলে গিয়েছে। সে এখন আর চশমা পরে না। তার ড্রেস আপেও পরিবর্তন এসেছে। জন ড্যানির সাথে ভালোভাবে কথা না বলেই গ্যারেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জনের মা তাকে আটকানোর চেষ্টা করলেও সে এসবে পাত্তা দেয় না। জনের মা ড্যানিকে বলে, গাড়ি পাওয়ার পর থেকেই জন অনেক পরিবর্তন হয়েছে। আমার জনকে নিয়ে অনেক ভয় হয়, কারণ আমি শুনেছি এই গাড়ির মালিকের নাকি গাড়িতেই মৃত্যু হয়েছিল। এটা শুনে ড্যানিও বিচলিত হয়। পরদিন ড্যানি জর্জের সাথে দেখা করতে আসে। ড্যানি জর্জের কাছে গাড়ির ব্যাপারে জানতে চায়। জর্জ বলে, আমার ভাই গাড়িটি কেনার পর থেকে সব সময় গাড়িটির সাথেই থাকতো। এজন্য সে আস্তে আস্তে পরিবার থেকে আলাদা হয়ে যায়। একদিন তার স্ত্রী ও মেয়ে গাড়িতে করে ঘুরতে গিয়েছিল। আসার সময় তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এর বেশ কিছুদিন পর আমার ভাইও এই গাড়িতেই মারা গিয়েছিল। সে মারা যাওয়ার পর গাড়িটি কিভাবে এখানে এলো তা আমি নিজেও জানি না।
এসব শুনে ড্যানির মাথা ঘুরে যায়। ড্যানি দেরি না করে গাড়িটি দেখতে গ্যারেজে আসে। সে ক্রিস্টিনের দরজা খুলতে গেলে অটোমেটিক রেডিওটি চালু হয়ে যায়। এটা দেখে ড্যানি অনেক ভয় পায় আর গ্যারেজের জানালা দিয়ে পালিয়ে যায়। পরদিন কলেজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ, সবাই খেলা উপভোগ করছে। ড্যানি খেলাধুলায় অনেক পারদর্শী, সেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এদিকে জন ক্রিস্টিনকে নিয়ে খেলার মাঠে আসে। জন ক্রিস্টিনকে একদম নতুন করে ফেলেছে। জনের এত সুন্দর গাড়ি দেখে রুশো তার বন্ধুদের মাথা নষ্ট হয়ে যায়। গাড়ি থেকে জনের সাথে সাথে লিও নামে। এটা দেখে ড্যানিরও মন খারাপ হয়, কারণ সেও মনে মনে লিকে পছন্দ করে। লিকে এইভাবে দেখার ফলে ড্যানির খেলা থেকে মনোযোগ সরে যায়। এই সুযোগে অপর দলের প্লেয়ার ড্যানির থেকে বল নিতে গেলে ড্যানি গুরুতর আঘাত পায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর ড্যানির জ্ঞান ফিরে। সে দেখতে পায় তার গলায় ও পায়ে প্লাস্টার করা হয়েছে। জন ড্যানির সাথে দেখা করতে হসপিটালে আসে। ড্যানি খেয়াল করে তার বন্ধু জনের অনেক পরিবর্তন হয়েছে। 1 মাস আগেও সে বাবা মার প্রতিটি কথাই মেনে চলত। জন ড্যানির খোঁজখবর নিয়ে হসপিটাল থেকে চলে আসে। রাতে জন লিকে নিয়ে মুভি দেখতে যায়। বাসায় ফেরার সময় হঠাৎ গাড়ির উইন্ডশিলে সমস্যা দেখা দেয়। জন লিকে রেখেই উইন্ডশিল ঠিক করতে যায়। এদিকে লি গাড়িতে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ গাড়ির রেডিওটি একা একা চালু হয়ে যায় আর ড্যাশবোর্ড থেকে অনেক আলো বেরোতে শুরু করে। আস্তে আস্তে লির মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে আর সে ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। জন বুঝতে পেরে দরজা খুলে তাকে বের করতে চায়, কিন্তু গাড়ির দরজা লক হয়ে গিয়েছিল। জন গাড়ির দরজা খোলার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। শেষমেশ লি ভেতর থেকে দরজার লকটি খুলে ফেলে। পাশে দাঁড়িয়ে থাকা এক লোক এসে লিকে গাড়ি থেকে বের করে আর তার পেটে চাপ দিতে শুরু করে, কারণ তার গলায় খাবার ফেসে গিয়েছিল। সব ঠিকঠাক হলে জন লিকে বাসায় পৌঁছে দেয়। লি গাড়ি থেকে নেমে জনকে সাফ জানিয়ে দেয় সে জনের সাথে আর কথা বলতে চায় না। এই ঘটনার জন্য জন লিকে সরি বলে, তবে লি বলে, তোমার এই গাড়ি আমাকে মেরে ফেলতে চায়, আমি আর কখনোই এই গাড়িতে উঠতে চাই না। এটা শুনে জন বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও, কালকে আমরা আবার দেখা করব। জন এসে গাড়িতে বসে, তবে গাড়ি কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। এটা দেখে জন ক্রিস্টিনকে বলতে শুরু করে, লির সাথে যা হয়েছে এটা কোনো ব্যাপার না, আমার কাছে তুমিই সবচেয়ে প্রিয়। এরপর সে চাবি ঘুরালেই ক্রিস্টিন স্টার্ট নেয়। জন ক্রিস্টিনকে গ্যারেজে রেখে বাসায় ফিরে আসে। একটু পর রুশো তার বন্ধুদের নিয়ে গ্যারেজে আসে। তারা জনের উপর রাগ করে ক্রিস্টিনকে ভাঙতে শুরু করে। শেষমেশ সবাই মিলে গাড়িটিকে একদম উড়িয়ে দেয়। পরদিন জন লির রাগ ভাঙিয়ে তাকে আবারও গ্যারেজে আনে। জন ক্রিস্টিনকে দেখে একদম অবাক হয়ে যায়। সে ক্রিস্টিনকে এভাবে দেখবে এটা স্বপ্নেও কল্পনা করেনি। লি জনকে জিজ্ঞেস করে, এসব কিভাবে হলো? জন লির কথা শুনেই রেগে যায়। সে লিকে গ্যারেজ থেকে চলে যেতে বলে, কারণ কাল রাতে লি ক্রিস্টিনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল। একটু পর জন বাসায় ফেরে। সে মন খারাপ করে তার বাবা মাকে সব জানায়। জনের বাবা মা তাকে শান্ত হতে বলে। জনের মা বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে নতুন গাড়ি কিনে দেব। এটা শুনে জন আরও রেগে যায়। জন জানতো লির মতোই তার বাবা মাও ক্রিস্টিনকে পছন্দ করে না। ক্রিস্টিনের এই অবস্থার জন্য সে তার বাবা মাকেই দায়ী মনে করে, কারণ তারা যদি ক্রিস্টিনকে বাসায় রাখতে দিত তাহলে অন্তত এই অবস্থা হতো না। জন মাকে উল্টোপাল্টা কথা বলে রুমের দিকে যেতে শুরু করে। তখন তার বাবা এসে বলে, তোমার মার কাছে এখনই ক্ষমা চাও, তোমার এসব বলা একদম ঠিক হয়নি। এটা শুনে জন তার বাবাকে মারতে যায়। জনের এই ব্যবহার দেখে বাবা একদম স্তম্ভিত হয়ে যায়। সে কল্পনাও করতে পারছে না জন ক্রিস্টিনের কারণে এতটা বিকৃত হয়েছে। পরদিন জন গ্যারেজে এসে ক্রিস্টিনকে আবারও ঠিক করার প্রস্তুতি নিচ্ছিল। এরপর সে যা দেখতে পায় তা কল্পনা করাও মুশকিল। জন দেখে ক্রিস্টিন একা একা নিজেকে রিপেয়ার করছে। আস্তে আস্তে ক্রিস্টিন আবারও নতুন হয়ে যায়। এটা দেখে জন অনেক খুশি হয়। একদিন রাতে রুশোর বন্ধু ম্যাক ট্রাক থামিয়ে ছিনতাই করছিল। হঠাৎ সে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পায়। ম্যাক ভালো করে দেখতে পায় জনের গাড়ি ক্রিস্টিন তার দিকে এগিয়ে আসছে। ম্যাক ভাবে হয়তো জন জানতে পেরেছে তারা জনের গাড়ি ভেঙেছিল, তাই ম্যাক গাড়ির সামনে গিয়ে জনের কাছে মাপ চায়। হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে ওঠে আর ম্যাকের কাছে আসতে শুরু করে। এটা দেখে ম্যাক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্রিস্টিন কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। পালাতে পালাতে ম্যাক 2 বিল্ডিংয়ের মাঝে ফেসে যায় আর ক্রিস্টিন এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। ম্যাকের আর পালানোর জায়গা নেই, তাই সে ছুরি বের করে জনকে হুমকি দিতে শুরু করে। তবে ক্রিস্টিন সব বাধা অতিক্রম করে ম্যাকের কাছে যায় আর ম্যাককে সেখানেই মেরে ফেলে। পরদিন জন ড্যানির সাথে দেখা করতে আসে। জন তাকে ম্যাকের মৃত্যুর ব্যাপারে বলে। এটা শুনে ড্যানির অনেক খারাপ লাগে। ড্যানি জনকে বলে, ক্রিস্টিনকে ভেঙে ফেলার পরও গাড়িটি কিভাবে আবারও আগের মতো হলো। তবে জন কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। জন বাইরে আসতেই ডিটেকটিভ রবার্ট তার সাথে দেখা করতে আসে। মূলত সে ম্যাকের মৃত্যুর তদন্ত করছে।
রবার্ট জনকে বলে, ম্যাকের মৃত্যুর ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? জন বলে, ম্যাকের মৃত্যুর কথা আমিও শুনেছি, তবে আমি এতে খুশি হয়েছি। এটা শুনে রবার্টের একটু সন্দেহ হয়। সে জনকে বলে, তোমার গার্লফ্রেন্ড আমাকে জানিয়েছে ক্রিস্টিনকে ভেঙে ফেলার পরও গাড়িটি নাকি আবারও নিজেকে ঠিক করে ফেলেছে। এটা কি সত্যি? এটা শুনে জন একটু ঘাবড়ে যায়। সে রবার্টকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। একটু পর জন লিকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু লি তাকে সাফ জানিয়ে দেয় সে জনের সাথে দেখা করতে চায় না। অন্যদিকে রুশো তার বন্ধু একটি শপ থেকে ড্রিঙ্কস কিনে বাসায় ফিরছিল। রুশো অনেকক্ষণ ধরে খেয়াল করে একটি গাড়ি তাদেরকে ফলো করছে, তবে হেডলাইটের আলোর কারণে সে গাড়িটি দেখতে পারছে না। রুশো গাড়ি থামিয়ে রিভার্স করলে গাড়িটিও পেছনে যেতে শুরু করে। মূলত পেছনের গাড়িটি হচ্ছে ক্রিস্টিন। এটা দেখে রুশো একটু ভয় পায়। সে দ্রুত গাড়ির স্পিড বাড়িয়ে একটি গ্যাস স্টেশনে আসে। গাড়ি থেকে নেমে একটি রড নিয়ে পেছনের গাড়িটির জন্য অপেক্ষা করছে। একটু পরেই ক্রিস্টিন অনেক দ্রুত এসে রুশোর গাড়িতে আঘাত করে। এর ফলে রুশোর গাড়িটি একদম দুমড়ে মুচড়ে যায়। রুশো ভাবে জন হয়তোবা গাড়ির ভেতরেই আছে, তাই সে জনকে বাইরে আসতে বলে। ক্রিস্টিন আবারও অনেক স্পিড নিয়ে রুশোর গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে রুশোর গাড়ির পাশাপাশি ক্রিস্টিনও ওয়ার্কশপের ভেতরে চলে যায়। এই আঘাতের কারণে রুশোর গাড়ি থেকে পেট্রোল বেরোতে শুরু করে, আর হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়। দেখতে দেখতেই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। রুশোর বন্ধু এই ব্লাস্টেই মারা যায়, আর রুশো ভয়ে পালাতে শুরু করে। এদিকে ক্রিস্টিনের গায়েও আগুন লেগে গিয়েছে, তবুও সে রুশোর পিছু করে। এক পর্যায়ে ক্রিস্টিন রুশোকে চাপা দেয়, আর আগুন লেগে রুশো সেখানেই মারা যায়। অন্যদিকে উইল গ্যারেজে কাজ করছিল। হঠাৎ সে কোনো গাড়ির আওয়াজ শুনতে পায়। উইল দেখে জনের গাড়িটি একদম ভস্ম হয়ে গ্যারেজে এসেছে। উইলের বিষয়টিতে একটু খটকা লাগে, কারণ সে জনকে একটি গাড়ি ঠিক করতে পাঠিয়েছে। জনের আসতে আরো অনেক সময় লাগার কথা। উইল এবার বন্দুক নিয়ে দেখতে যায় আসলে গাড়ির ভেতরে কে রয়েছে। সে দরজা খুলতে গেলে হাতে ব্যথা পায়, কারণ গাড়িটি অনেক গরম হয়ে আছে। উইল এবার কাপড়ের সাহায্যে গাড়ির দরজা খোলে। সে দেখতে পায় গাড়ির ভিতরে কেউই নেই। আস্তে আস্তে উইল কেমন যেন গাড়ির মায়ায় পড়ে যায়, আর কোনো কিছু না ভেবেই সে গাড়ির ভেতরে গিয়ে বসে। উইল গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিতেই গাড়ির রেডিওটি বেজে ওঠে। হঠাৎ গাড়ির দরজা বন্ধ হয়ে যায়, আর উইলের বসা সিটটি সামনে আসতে শুরু করে। অতিরিক্ত চাপের ফলে উইল গাড়ির ভেতরেই মারা যায়। পরদিন সকালে জন গ্যারেজে আসে। সে গ্যারেজে পুলিশের কার দেখতে পায়। জন বিচলিত হয়ে গ্যারেজে প্রবেশ করতেই তার সাথে ডিটেকটিভ রবার্টের দেখা হয়। রবার্ট জনকে জানায়, তোমার গাড়ির মাঝেই গ্যারেজের মালিক উইলের লাশ পাওয়া গিয়েছে। এটা শুনে জন বলে সে জানে না এসব কিভাবে হলো। জন বুঝতে পারছে এসবের জন্য ক্রিস্টিনই দায়ী, কারণ গাড়িটি আবারও নতুনের মতো হয়েছে। অন্যদিকে ড্যানি সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসায় এসেছে। লি ড্যানিকে ফোন করে বলে, জনের ব্যাপারে একটু কথা ছিল, তুমি কি দেখা করতে পারবে? ড্যানি লির কথা রাজি হয়। পরদিন লি ড্যানিকে বলে, আমার মনে হয় ক্রিস্টিনের কারণে জন দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তুমি হসপিটালে থাকাকালে জন যেসব কাণ্ড করেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ড্যানি বলে, আমি জনকে খুব ভালোভাবে চিনি। এই গাড়িটি ওকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাই জনকে বাঁচাতে হলে আমাদের উচিত গাড়িটিকে শেষ করা। ড্যানির কথা শুনে লিও রাজি হয়। একটু পর লি চলে গেলে জন ক্রিস্টিনকে নিয়ে ড্যানির বাসায় আসে। জন ড্যানিকে তার সাথে ড্রাইভে যেতে বলে। ড্যানিও জনের কথায় রাজি হয়ে গাড়িতে ওঠে। জনের আজব সব কথাবার্তায় ড্যানিও বেশ অস্বস্তি বোধ করছে। হঠাৎ জন গাড়ির স্পিড বাড়িয়ে স্টিয়ারিং থেকে হাত সরায়। এটা দেখে ড্যানি অনেক ভয় পায়। সে জনকে বলে, এভাবে কোনো গাড়িকে বিশ্বাস করা উচিত না। জন বলে, ক্রিস্টিনের প্রতি আমার ভরসা আছে। জন এই কথার প্রমাণ করতে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়, আর গাড়িটি অন্য লেনে নিয়ে যায়। সামনে থেকে আসা একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে তারা বেঁচে যায়। ড্যানি অবাক হয়ে জনের এই পাগলামো দেখছিল। পরদিন সকালে ড্যানি ক্রিস্টিনের গায়ে একটি নোট লিখে যায়। মূলত সেই নোটের মাধ্যমে জনকে সন্ধ্যায় গ্যারেজে আসতে বলে। সন্ধ্যায় ড্যানি লিকে নিয়ে গ্যারেজে প্রবেশ করে, কিন্তু জন এখনও আসেনি। লিও ড্যানি গ্যারেজের পাশে রাখা একটি বুলডোজার গ্যারেজের ভেতরে আনে। মূলত তারা এই বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে শেষ করে দিতে চায়। ড্যানি লিকে বলে, তুমি অফিসের ভেতরে যাও। জন ক্রিস্টিনকে রেখে বাইরে আসতেই তুমি ওয়ার্কশপের দরজা বন্ধ করে দেবে। জনকে আটকে রেখেই আমরা ক্রিস্টিনকে শেষ করে ফেলবো। ড্যানির কথা মতো লি অফিসের দিকে যেতে শুরু করে, কিন্তু তারা জানতো না ক্রিস্টিন ওয়ার্কশপেই লুকিয়ে আছে। ক্রিস্টিন বেরিয়ে এসে হেডলাইট অন করে আর লিকে মারার জন্য এগিয়ে যায়। লি কোনো মতে একটি টায়ারে ঝুলে নিজের জীবন বাঁচায়। ক্রিস্টিন আবারও লিকে অ্যাটাক করতে আসে, তবে ড্যানি বুলডোজারের সাহায্যে লিকে বাঁচায়। এরপর ক্রিস্টিন একটু পিছিয়ে যায়। ড্যানিও বুলডোজার ঘুরিয়ে ক্রিস্টিনের সামনাসামনি হয়। এখানে দেখা যায় ক্রিস্টিন একা একা এসব করছে না। মূলত জন ক্রিস্টিনের সাথে মিলে ড্যানিও লিকে মারতে চাচ্ছে। জন এখন পুরোপুরি গাড়ির বসে চলে গিয়েছে। ক্রিস্টিন আস্তে আস্তে আবারও নিজেকে রিপেয়ার করে।
অন্যদিকে ড্যানির বুলডোজার স্টার্ট নিচ্ছে না। ড্যানি বুলডোজার স্টার্ট করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। এই সুযোগে ক্রিস্টিন লিকে মারতে অফিসের দিকে যেতে শুরু করে। গাড়িটি অনেক স্পিডে এসে অফিসের দরজায় ধাক্কা দেয়। এর ফলে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে জন বাইরে আসে। লি জনকে দেখতে একটু এগিয়ে যায়। হঠাৎ জন এসে লিকে জড়িয়ে ধরে। জনের এই পাগলামো দেখে লি অনেক ভয় পায়। এই ঘটনার ফলে জনের বুকে একটি গ্লাস ঢুকে যায়। মৃত্যুর আগ মুহূর্তেও জন তার প্রিয় গাড়িটির গায়ে হাত বুলিয়ে দেয়। অন্যদিকে লি দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। ক্রিস্টিন বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে। গাড়িটি এবার পেছন থেকে এসে লিকে ধাক্কা দিতে চায়, তবে লি তা বুঝতে পেরে দ্রুত সেখান থেকে সরে যায় আর ক্রিস্টিন গিয়ে একটি পিলারের সাথে আটকে পড়ে। অন্যদিকে ড্যানির অনেক চেষ্টার ফলে বুলডোজার স্টার্ট নেয়। সে দ্রুত গিয়ে ক্রিস্টিনকে পেছন থেকে আঘাত করে। বুলডোজারের এই ধাক্কাকেও ক্রিস্টিন কিছুই মনে করে না। গাড়িটি আবারও লিকে আঘাত করতে চায়, তবে ডনি এবার পেছন থেকে ক্রিস্টিনকে আটকায়। এই সুযোগে লি দৌড়ে ড্যানির কাছে যায়। এদিকে ক্রিস্টিন আবারও নিজেকে রিপেয়ার করতে শুরু করেছে, তবে ড্যানি এটা বুঝতে পেরে বুলডোজারটিকে ক্রিস্টিনের উপরে উঠিয়ে দেয়। এর ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আর অবশেষে ক্রিস্টিনের সমাপ্তি ঘটে। পরদিন লিও ড্যানি রবার্টের সাথে দেখা করে। এখানে দেখা যায় ক্রিস্টিনকে প্রেস করে একদম ময়লা বানিয়ে ফেলা হয়েছে। রবার্ট তাদের এই কাজের জন্য অনেক প্রশংসা করে, তবে ড্যানির বিষয়টিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ একটা গাড়ির জন্য তার বন্ধুকে হারাতে হলো। সবাই চলে গেলে দেখা যায় ক্রিস্টিনের কিছু অংশ এখনও নড়ছে, তার মানে গাড়িটি এখনও একেবারে শেষ হয়নি। এই ছোট টুইস্ট রেখেই মুভিটি শেষ হয়। কি ছোটবেলায় দেখা টার্জান মুভির সাথে মিল পাচ্ছেন? হয়তোবা এই মুভি থেকে ইন্সপায়ার্ড হয়েই টার্জান মুভিটি বানানো হয়েছিল। তো ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন মুভিটি আপনার কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।